হায় হায়, 2026 সালের শবে কদর চলে এসেছে। আগামীকাল মঙ্গলবার রাতে 21শে শবে কদর, মার্চ মাসের 10 তারিখ রাতে, তারপর বৃহস্পতিবার রাতে 23শে শবে কদর, তারপর শনিবার রাতে 25শে শবে কদর, তারপর সোমবার রাতে বড় শবে কদর 27। সারা রাত জাগ্রত থেকে আপনারা ইবাদত করবেন। তারপরে 29শে শবে কদর বুধবার রাতে। আর আপনি এখনো পর্যন্ত শবে কদরের নিয়ম কানুনটা জানলেন না, কিভাবে ইবাদত করবেন। একদম 2026 সালের হিসাব অনুযায়ী কত তারিখে কিবারে শবে কদরের তালাশ করবেন এবং বড় শবে কদর সারা রাত কিভাবে জাগ্রত থেকে আপনারা ইবাদত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব। শবে কদরের নামাজের নিয়তটা আরবিতে না পারলে বাংলাতে কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন এবং কত রাকাত নামাজ পড়ে মুনাজাত করবেন। এবং শবে কদরের এমন একটি দোয়া আছে, নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। সেই দোয়াটিও বলে দেব। মোট কথা, আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলবো, এই একটি ভিডিও যদি আপনি দেখতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন, তাহলে 2026 সালের যে শবে কদর বেজর রাত্রে কিবারে কত তারিখে সেটাও বলে দেব এবং ইবাদত করবেন কিভাবে, নামাজ পড়বেন, জিকির করবেন, মুনাজাত করবেন কিভাবে সেটাও বলে দেব। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, শোনার জন্য। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক ইত্যাদি দেখে দেখে। আর এগুলো দেখবেন না। শবে কদর চলে এসেছে। এই শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা আপনার 1 বৎসরের ভাগ্য তকদির লিখে দিবে। 1 বৎসর কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আল্লাহ শবে কদরের রাত্রিতে লিখে দিবে। যদি আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে শবে কদরের রাত্রিতে সঠিকভাবে নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, দোয়া পড়তে পারেন, তাহলে আপনার ভাগ্যটাকে আল্লাহ সুন্দর করে লিখে দিবে। 1 বৎসর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন, বিপদ আপদ বালা মুসিবত আসবে না। আর যদি আপনি শবে কদরের রাত্রিতে ইবাদত কিভাবে করতে হয় জানলেন না, জিকির কিভাবে করলে হয় জানলেন না, এবং গুনাহের কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে গেলেন শবে কদরের রাত্রিতে, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না। 1 বৎসর পর্যন্ত দুঃখে দুঃখে, কষ্টে কষ্টে, বিপদে বালা মুসিবতে আপনাকে কাটাতে হবে। তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনে ইবাদতের নিয়ম কানুনটা জানবেন। এই শবে কদরের রাতের অনেক মূল্য, অনেক ফজিলত। আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরাকে নাজিল করে দিয়েছেন কদরের রাতের নাম অনুযায়ী। আল্লাহু আকবার। আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন রাত্রিটার দাম সেটা আল্লাহর ভাষায় বলছি, তারপরে আমি নামাজের নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন শবে কদরের রাত্রির কেমন দাম। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ আবার নিজে নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে 1 রাত্রি ইবাদত করবে, সে যেন 1000 মাসের চেয়েও বেশি ইবাদত করলো। আর 1000 মাস হয় 83 বছর 4 মাস। 83 বৎসর 4 মাস একটানা ইবাদত করলে যেমন সওয়াব হয়, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এত সওয়াব এই শবে কদরের রাত্রিতে ইবাদত করলে।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা দলে দলে জমিনের মধ্যে নেমে আসে এবং যারা শবে কদরের রাত্রিতে নামাজ পড়ে, জিকির করে, মুনাজাত করে, কোরআন তেলাওয়াত করে, ইবাদতে মশগুল থাকে, আল্লাহ ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান বলতে থাকে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং আল্লাহ শান্তি বর্ষিত করে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এভাবে চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এভাবে বলতে থাকে, আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, এই শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের ওয়াক্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আরশে আজিমকে ছেড়ে দিয়ে, সারা রাত পর্যন্ত এই প্রথম আসমানের মধ্যে থাকে এবং পৃথিবীর মানুষ আপনাকে, আমাকে, আমাদের সকলকে ডাকতে থাকে। নবীজি বলেছেন, আল্লাহ বলেন, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, কে আছো? অনেক গুনাহ করেছো, অন্যায় করেছো, আজকে শবে কদরের রাত্রিতে আমি প্রথম আসমানের মধ্যে চলে এসেছি তোমার গুনাহগুলো ক্ষমা করার জন্যে। আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। কে আছো অভাব অনটনের মধ্যে? আমার কাছে রিজিক চাও, ধন সম্পদ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিব, ধন সম্পদ দিব, টাকা পয়সা দিব, যা প্রয়োজন আমার কাছে বলো, আমি দেব। তোমাদের কার মনের আশা পূরণ হয় না, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দেব, মনের ব্যথাগুলো আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে এভাবে ডেকে ডেকে বলতে থাকে, যদি আপনি সেই শবে কদরের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করেন, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে, সুন্দর করে লিখে দিবে, সুখ শান্তিতে আপনি বাকি জীবনটা কাটাতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে চলুন আপনাদেরকে আমি এক্ষণে বলে দিচ্ছি শবে কদরের রাত্রিতে কিভাবে আপনারা ইবাদত করবেন। নবীজি বলেছেন, এই শবে কদরের রাত্রি কোনো নির্দিষ্ট সংখ্যা কেউ বলতে পারবে না কোন দিন রাত্রে। নবীজি বলেছেন, আমাকে আল্লাহ জানিয়েছিল শবে কদরের মেন সময়টা, তারিখটা, কিন্তু আমি সামনে আসতেছিলাম বলার জন্য সাহাবাই কেরামদেরকে, কিন্তু দুই ব্যক্তি ঝগড়া লেগেছে, তাদের ঝগড়াকে মিটমাট করতেছিলাম, ওই সময় আমার মেধা থেকে আল্লাহ বলিয়ে দিয়েছেন শবে কদরের মেন সময়টা, তারিখটা আমার মনে নাই, হয়তো বা আল্লাহ যা করে ভালোর জন্য করে, শবে কদরের তারিখটা জানলে এক রাত্রিতে আমরা ইবাদত করতাম 27 না সারা রাত, কিন্তু শবে কদরের তারিখটা না জানার কারণে নবীজি বলেছেন, রমজানের শেষের 10 দিন বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করো, যেমন 21, 23, 25, 27, 29, এই বেজর রাত্রিতে 5 বেজর রাত্রি তোমরা তালাশ করো। এক রাত্রি শবে কদর, কিন্তু আমরা 5 রাত্রি শবে কদরকে তালাশ করব। নবীজি বলেছেন, তোমরা এই 5 রাত্রিতে নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো শবে কদরের নামাজ পড়ে। তাই আপনারা অবশ্যই এই 2026 সালে বেজর রাত্রি যদি আপনারা পেতে চান, অবশ্যই আপনারা ইবাদত করবেন। আমি নিয়মটা বলে দিচ্ছি, 2026 সালের বেজর রাত্রি কত তারিখে ইংরেজি এবং কি বারে পড়ে সেটা বলে দিচ্ছি। প্রথম শবে কদর তো মঙ্গলবার মার্চ মাসের রাতে, মঙ্গলবার রাতে মার্চ মাসের 10 তারিখ রাত প্রথম 21 শবে কদর। 2 নাম্বার যেই শবে কদর তালাশ করার জন্য বলেছেন সেটা হচ্ছে বৃহস্পতিবারে, বৃহস্পতিবার রাত, আর সেটা 12ই মার্চ। 3 নাম্বার বৃহস্পতিবার রাত কিন্তু আপনি শবে কদরের নামাজ পড়বেন, তাহলে মঙ্গলবার রাতে, বৃহস্পতিবার রাতে। তারপর 25 শবে কদর শনিবার রাত, যেটা 14ই মার্চ পরে, শনিবার রাতেও শবে কদরের নামাজ পড়বেন। তারপরে একেবারে 27 যেটা 16ই মার্চ দিবাগত রাত্রিতে, সোমবার রাতে একেবারে 27 সারা রাত আপনারা ইবাদত করবেন এই রাত্রিতে। অনেক আলেমোলামারা, বেশিরভাগ আলেমোলামারা মত দিয়েছেন এই 27 রাত্রিতেই শবে কদর, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আমরা একেবারে জাঁকজমকভাবে পালন করে থাকি। মসজিদের মধ্যে তাবাররুক দেয়, সারা রাত আমরা ইবাদত করি, মিলাদ পড়ি, 27 শবে কদর। ওই রাত্রিটা হচ্ছে 2026 সালে এই সামনের
সোমবার রাত্রিতে 16 তারিখ, যেটা মার্চ মাসের 16 তারিখ রাত, সোমবার রাত হচ্ছে বড়ে শবে কদর, যেটা বড় শবে কদর। সারা রাত আমরা জাগ্রত থাকবো ইনশাল্লাহ। এবং তারপরে বুধবারে একেবারে 18ই মার্চ বুধবার হচ্ছে শেষ শবে কদর তালাশ করবেন, 29শে শবে কদর। আমি এখন আপনাদেরকে বলবো, আপনারা যারা শবে কদর তালাশ করবেন কত রাকাত করে নামাজ পড়তে হবে। 2 রাকাত করে 4 রাকাত পড়লে চলবে। 21, 23, 25, 29 এগুলোতে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। মানে মঙ্গলবারে, বৃহস্পতিবারে, শনিবারে আপনারা 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, আর সোমবারে সারা রাত জাগ্রত থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শবে কদরের রাত্রিতে এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ, শবে কদরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। শবে কদরের রাত্রিতে আপনি এশার নামাজের আজানটা দিলে এশার নামাজটা আপনি পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ যদি মন চায় পড়েন, না পড়লে সমস্যা নেই। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত পড়বেন। তারপর সরাসরি দাঁড়িয়ে যাবেন আপনি তারাবির নামাজ পড়ার জন্যে। অন্যান্য দিন যেভাবে তারাবির নামাজ পড়েন, তারাবির নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে যাবেন। আবারও বলছি, এশার নামাজের 4 রাকাত ফরজ, 2 রাকাত ছোট সুন্নত পড়ে তারপর সরাসরি তারাবির নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে যাবেন। আপনি তারাবির নামাজটা শেষ করে 20 রাকাত তারাবির নামাজ পড়ে, তারাবির নামাজ শেষ করার পরে আপনি 3 রাকাত বিতিরের নামাজ অন্যান্য রাত্রিতে পড়ে ফেলেন, তাই না? আজকে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, এখন পড়বেন কখন? শবে কদরের নামাজ পড়ার পরে আপনি বিতিরের নামাজটা পড়বেন। নবীজি এভাবেই পড়তেন। তাহলে আপনি তারাবির নামাজ পড়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে যাবেন শবে কদর নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আপনি শবে কদর নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয়, এই নামাজটাকে কি বলতে হয়, নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ, কি বলতে হয় সেটা জানতে হবে। উত্তর হলো শবে কদরের নামাজকে নফল নামাজ বলা হয়। এই নামাজ পড়লে অনেক সওয়াব, আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে। শবে কদরের নামাজ নফল নামাজ। আচ্ছা, কত রাকাত শবে কদরের নামাজ পড়তে হয়? আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। 12 রাকাতও পড়তে পারেন, যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন। যেই রাত্রিতে, বেজর রাত্রিতে তালাশ করার জন্য বলা হয়েছে 2 রাকাত করে 4 রাকাত পড়লে চলবে। আর যেটা মেন 26শে দিবাগত রাত্রিতে রমজানের 27শে শবে কদর, সারা রাত জাগ্রত থেকে কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন সেই রাত্রিতে। আর উপরে যত পড়তে পারেন সারা রাত, ততই আপনার জন্য সওয়াব হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, 2 রাকাত থেকে শুরু করে শবে কদরের নামাজ যত রাকাত মন চায় তত রাকাত পড়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, শবে কদরের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় আর কত রাকাত করে করে পড়তে হয়? উত্তর হলো 2 রাকাত 2 রাকাত করে এই নামাজটা পড়তে হয়। অর্থাৎ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, এভাবে পড়তে হয়। এবং শবে কদরের নামাজের নিয়তটা যদি আপনি আরবিতে পারেন আরবিতে করবেন, না পারলে বাংলাতে করবেন, কোনো সমস্যা নেই। আমি আরবিটা প্রথমে বলে দিচ্ছি, তারপরে বাংলাটাও বলে দেব। আরবি পারলে আরবি, না পারলে বাংলা, সওয়াব কিন্তু একই সমান, কোনো সমস্যা নেই। আমি আরবিটা বলছি, আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আবার বলছি, আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়তটা না জানেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে শবে কদরের নামাজ পড়তে পারবেন। এভাবে আমি বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধবেন।
তাহলে আপনি কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন সেটা তো জানলেন না। উত্তর হলো আপনি বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা। মোট কথা আপনি যে কোনো সূরা দিয়েই শবে কদরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রতি রাকাতে একটা সূরা পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা, তারপরের রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা। এই দুইটা সূরা পারলেও শবে কদরের নামাজ পড়া যায়, কোনো সমস্যা নাই। আর 10টা সূরা পারলে 10 রাকাত পড়বেন 10টা সূরা দিয়ে, তারপর 2 রাকাত পড়বেন আর 2টা সূরা দিয়ে, 12 রাকাত হয়ে গেল। এটা শবে কদরের রাত্রি কোনটা? 27-এর সময়। আর বেজর রাত্রিতে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। আচ্ছা, তারপরে আমরা জানবো শবে কদরের রাত্রিতে আপনি কত রাকাত পরপর আল্লাহর কাছে মুনাজাত করবেন সেটা জানবো। আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন, যখন শেষ হবে তখনই মুনাজাত করবেন। এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, এই জন্য আমরা একটু পরপর মুনাজাত করব, কারণ আল্লাহ ভালো করে আমাদের ভাগ্যটাকে লিখে দিবে। তাহলে আপনি 4 রাকাত নামাজ পড়ার পরপর 2 রাকাত করে 4 রাকাত যখন হয়ে যাবে তখনই আপনি বসে মুনাজাত করবেন। এই মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিছু দোয়া আছে, জিকির আছে, ওই দোয়াগুলো পড়বেন। এবং মুনাজাতের মধ্যে একটা দোয়া আছে, যেই দোয়া পড়লে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে। শবে কদরের রাত্রিতে এই দোয়াটা পড়তে হয়, আমি আপনাদেরকে বলে দেব, আপনারা পড়বেন। তবে 2 রাকাত করে 4 রাকাত পড়ার পর অথবা 6 রাকাত পড়ার পর যখনই আপনি মুনাজাত করবেন, মুনাজাত করার আগে এই দোয়াগুলো জিকিরগুলো করবেন। নবীজি বলেছেন 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পড়বেন, এক শ্বাসে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর আমরা কতদিন সময় লাগবে এগুলো পড়তে? আস্তে আস্তে পড়লে। আমরা আস্তে আস্তে পড়বো কেন? দ্রুত পড়লে হবে না? না, অনেকে পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কোনো সওয়াব হবে না। আপনি সুবহানাল্লাহ এক শ্বাসে একবার পড়বেন, আল্লাহ ভালোবাসবে। সুন্দর হয় উচ্চারণটা। আপনি তাড়াহুড়া করবেন না। অনেক মানুষ মনে করে এই শবে কদরের রাত্রিতে শুধু নামাজই পড়তে হবে। না, শুধু নামাজ নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ তাসবিহ হাতের মধ্যে নিয়ে জপবেন, কতক্ষণ মুনাজাত করবেন। আপনি নামাজ পড়ছেন কিন্তু জিকিরগুলোকে ছোট মনে করলেন না, জিকিরগুলোও বড়। নামাজ যেমন বড় গুরুত্ব দিয়ে পড়েছেন, জিকিরগুলো গুরুত্ব দিয়ে পড়বেন। আপনি সারাক্ষণ নামাজ পড়লে তো আপনি দুর্বল হয়ে যাবেন, দাঁড়াই থাকতে পারবেন না সারাক্ষণ নামাজ পড়লে। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, মুনাজাত, এভাবে আপনি করবেন। তাহলে 1 নম্বরে আপনি মুনাজাত করার আগে যখনই মুনাজাত করবেন, যতবার করবেন এই জিকিরগুলো করে তারপরে মুনাজাত করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন এভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে আল্লাহর আরশের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, নূরের খুঁটি রে কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, আমি কিভাবে স্থির হতে পারি? তার গুনাহগুলো এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই। আল্লাহ বলেন, ও আমার নূরের খুঁটি, আমার বান্দা বান্দিকে আমাকে দেখেছে না আল্লাহ দেখে নাই, আখিরাত দেখেছেন আল্লাহ দেখে নাই, কবর আযাব দেখেছেন আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, নূরের খুঁটি রে সাক্ষী থাক, যেই বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, কবর আযাব না দেখে বিশ্বাস করেছে, আমাকে বিশ্বাস করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 4 নম্বরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার।
5 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। এই ইস্তিগফার পড়লে আল্লাহ 5টা পুরস্কার দেয়। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। 2 নম্বরে আল্লাহ আপনাকে অভাব অনটন দূর করে আপনাকে ধনী বানাবে, রিজিকের সমস্যাকে সমাধান করবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। এই জন্যে আপনি ইস্তিগফার পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি ইস্তিগফার 100 বার পড়বেন। তারপরে আপনি 6 নম্বরে দুরূদ শরীফ পড়বেন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100 বার পড়বেন। তারপরে যদি আর কোনো জিকির পারেন করবেন, না করলে যথেষ্ট আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে, বেগুনাহ মাসুম হওয়ার জন্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে পরিবার সংসারের জন্য সুখ শান্তি চাইবেন। সব কিছু আল্লাহর কাছে আপনি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন সম্পদ রিজিকের সমস্যা সমাধানের জন্য দোয়া করবেন। মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও, সবার জন্য দোয়া করবেন। এভাবে আপনি ইবাদত করবেন। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ আপনারা মুনাজাত করে সুন্দর করে কাটাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার নামাজ পড়বেন। আপনার ইচ্ছা যত রাকাত পড়েন এই সিস্টেমে এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। তারপর 3 রাকাত বিতিরের নামাজ সবার শেষে মনে রেখে আপনি পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা কিভাবে শবে কদরের নামাজ পড়বেন শিখতে পেরেছেন। আরও একটু সহজ করে দেই, 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন একটু বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে, প্র্যাকটিক্যালি। হ্যাঁ, আপনি শবে কদরের নামাজের জন্য যেমন দাঁড়াইছেন, দাঁড়িয়ে নিয়ত করবেন বাংলাতে আরবিতে না পারলে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে অন্যান্য নামাজে যেভাবে সানা পড়েন ঠিক এভাবেই পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা, আলহামদু সূরাটা পড়বেন। অন্যান্য নামাজে যেভাবে পড়েন এভাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আলাম তারা অথবা লিরাফি কুরাইশ অথবা রাইতাল্লাযীও একটা সূরা পড়লেই চলে। পড়ে তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়বেন, তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ে তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। 2 সিজদা করবেন, একটা সিজদা দিবেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বেন, তারপর আল্লাহু আকবার বলে আপনি একটু লেট করবেন 2 সিজদার মাঝখানে বসে। তারপর আবার সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় আবারও গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন, করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে প্রথম রাকাতের মতোই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরা অথবা যে কোনো একটা সূরা পড়বেন। পড়ে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপরে আপনি রব্বানা লাকাল হামদ বলে সরাসরি আপনি চলে যাবেন সেজদার মধ্যে আল্লাহু আকবার বলে। সেজদার মধ্যে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, তারপর আল্লাহু আকবার বলে আবার সেজদায় চলে যাবেন। মোট কথা 2 রাকাত নামাজ এভাবে পড়বেন। অন্যান্য নামাজ যে 2 রাকাত পড়েন ঠিক এক সিস্টেমে পড়বেন। পড়ার পরে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সুন্দর করে আপনি সালাম ফিরাবেন।
আশা করি বুঝতে পেরেছেন। মোট কথা অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়ে ঠিক তারাবির নামাজ এভাবে পড়ে, শুধু নিয়তরা ভিন্ন করতে হয়। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের ভাগ্যটাকে যাতে আল্লাহ শবে কদরের রাত্রিতে সুন্দর করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়, হতাশা দুর্গস্ত দূর করে দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।